আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে। আজকে আমি আপনাদের করে দেখাবো ময়মনসিংহের ফেমাস কচুর মালা বড়া রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কচুর মালা বড়া রেসিপিটা শুরু করি। কচুর মালা বড়া বানানোর জন্য এখানে আমি একটি কাঠ কচু নিয়েছি। কচুটাকে আমি বটি দিয়ে কেটে এর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর এটাকে আমি কচুর মালা বড়া বানিয়ে দেখাবো। আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন কিভাবে বড়াটা আমি কেটে নিই। প্রথমে বড়াটাকে আড়াআড়িভাবে কাটতে হবে, তারপর অপর পাশে এটাকে সোজা করে কাটতে হবে। তাহলে দেখবেন বড়াটা দেখতে কতটা সুন্দর মালার মতো হয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আরেকটি বড়া কেটে আমি দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে ওই বড়াটাও আমি কেটে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। এভাবে সবগুলো বড়া আমি কেটে নিয়েছি। দেখেন সবগুলো বড়াই দেখতে কত সুন্দর হয়েছে। এই বড়াগুলো গরম ভাতের সাথে খেলে খুবই মজা লাগে। এখানে দিয়ে দিব অল্প লবণ। লবণ দিয়ে বড়াটা আমি পানিতে ভিজিয়ে রাখবো। তাহলে অনেক সময় অনেক কচু আছে গলায় চুলকায়। লবণ দিয়ে বড়াটা এভাবে ভিজিয়ে রাখলে রান্নার পরে আর গলায় চুলকাবে না। 10 মিনিট এভাবে রেখে দিব। আর এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব বড়ার জন্য। এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প চালের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি বেসন, আর দিয়ে দিচ্ছি অল্প লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ ও ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। আর সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে, কারণ কচু একটু ঝাল টানে। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প রসুন আর আদা পেস্ট। এখন সবগুলো উপকরণ আমি চাউলের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আপনারা এখানে পানিটা অল্প অল্প করে দিবেন, একবারে দিলে পানিটা ব্যাটারটা ভালো হবে না। ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা যখন হবে তখন দেখবেন আঙ্গুলের সাথে ব্যাটারটা লেগে থাকলে বুঝবেন যে ব্যাটারটা হয়ে গেছে। আমার ব্যাটারটা এখানে একটু পাতলা হয়ে গেছে। এখন এখানে আমি আর 1 চামচ বেসন দিয়ে দেব। বেসন দিয়ে হাত দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নেব। ব্যাটারটা এভাবে বানিয়ে 10 মিনিট রেখে দিলে ব্যাটারটা আরও সুন্দর হয়। দেখেন ব্যাটারটা আমার আঙ্গুলে লেগে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে ব্যাটারটা হয়ে গেছে। এখন এই কচুগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি থেকে চিপে চিপে তুলতে হবে, যাতে বড়ার মধ্যে কোনো পানি না থাকে। এভাবে সবগুলো বড়াই আমি পানি থেকে উঠিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। বড়াগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই বড়াগুলো এই ব্যাটারে দিয়ে এভাবে ব্যাটারে চুবিয়ে নিতে হবে। এখন বড়াগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে দিয়ে দিব বড়াগুলো। এভাবে এক এক করে সবগুলো বড়া আমি ভেজে নেব। এই বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হয়, বড়াটা ভালোভাবে যাতে সিদ্ধ হয় ভিতরে। আর এই বড়াগুলো আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। বড়াগুলো খেতে খুবই মজা লাগে। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। আর আমার সবগুলো রেসিপি আমি সহজভাবে তুলে ধরি। আমার বড়ার এক পাশ হয়ে গেছে, এখন বড়াগুলো উল্টিয়ে দেব। এভাবে উল্টিয়ে এই পাশও ভালোভাবে ভেজে নেব। কচুর এই মালা বড়াটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার চেয়ে অনেক বেশি মজা হয়। এই বড়াটা যে কেউ একবার দেখেই পছন্দ করবে এবং খাবে। কচুর বড়া দেখতে তেমনই সুন্দর হয়। দেখেন আমি সবগুলো বড়াই ভেজে নিয়েছি।
এখন বড়াগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বড়াগুলোর কালারটা দেখেন, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুবই মুচমুচে হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।